সপ্তাহ দুয়েক আগে একজন রুগী এসেছিলেন আমার কাছে, যার ইউরিনে ইনফেকশনের লক্ষণ ছিল। তো আমি বলেছিলাম একটা ইউরিনের পরীক্ষা করতে, রুটিন এবং কালচার সেন্সিটিভিটি, কোনো ব্যাকটেরিয়া আছে কি না সেটা আইসোলেট করার জন্য, এবং সেই ব্যাকটেরিয়াটা কোন ওষুধে কাজ করবে, মানে সারবে মরবে, সেটা জানার জন্য করতে দিয়েছিলাম। সামহাও তিনি ইউরিনটা নেওয়ার সময় প্রিকশন অবলম্বন করেননি, ফলে তার লোকাল কন্টামিনেশন হয়। মানে আমাদের যে স্টুলের মধ্যে যে ব্যাকটেরিয়া থাকে এন্টেরোকক্কাস ফিকালিস, ইউরিনের মধ্যে চলে আসে সামহাও। তার জন্য গ্রোথটা আসে এন্টেরোকক্কাস ফিকালিসের জন্য, এবং সেটা স্বভাবতই ইউরিন ইনফেকশনের ব্যাকটেরিয়া নয় বলেই মনে হলো। তো যথারীতি তাই পরে যখন তাকে বুঝিয়ে বলা হলো যে কিভাবে জেনিটেলিয়া ক্লিন করার পরে ইউরিন কালেক্ট করবেন, একটু এম্বারাসিং মহিলাদের ক্ষেত্রে, কিন্তু তাহলেও কয়েকটা সময় আমাদের সেটা ফলো করতে হয়, পুরুষ মানুষদের ক্ষেত্রেও আলাদা। তো তারপরে ইউরিনের গ্রোথ দেখা গেল যে কোনো গ্রোথ নেই, সিমটমটা হচ্ছিল অন্য কোনো কারণে, হয়তো অনেকগুলো কারণে মহিলাদের ইউরিন ইনফেকশনের মতো সিমটম হয়। সেটা পোস্ট মেনোপজাল, মানে কিছু সিমটম থাকে আর কি, পোস্ট মেনোপজাল ভ্যাজানাল ড্রাইনেস, এই সবগুলো থেকে হয়, সেগুলো ওনাকে বুঝিয়ে বলা হয়েছে। কিন্তু আমার আজকের ভিডিওর মূল বক্তব্য হচ্ছে ইউরিনটা জাস্ট ইউরিনারি যে কন্টেন্ট, মানে এই কন্টেনারে দেওয়া হয় তার মধ্যে জাস্ট ইউরিনটা নিলেই হবে না, তার আগে কিছু আপনাকে প্রিকশন নিতে হবে। হাত ওয়াশ করা, জায়গাটা ভালো করে ক্লিন করা, কিভাবে ক্লিন করবেন সেগুলো আমি এই ভিডিওতে ডিটেল বললাম না। আপনি সেই মতো যদি ফলো করেন তাহলে আপনার রিপোর্টটা এরোনিয়াস হবে না, তাতে আপনার চিকিৎসা ভালো হবে। নমস্কার।